দোল নিয়ে রাজনৈতিক ময়দানে ধর্মের রং চড়ল। একের পর এক সরস্বতী পুজো থেকে শুরু করে বিজয়া সবেতেই বিতর্ক। এবার বাদ গেল না দোল উৎসবও। শুভেন্দু অধিকারীর অভিযোগ, উত্তর 24 পরগনার আমডাঙ্গার আইসি নিদান দিয়েছেন রং মাখানো যাবে না, মাখালেই অ্যারেস্ট। আবার বীরভূমের অ্যাডিশনাল এসপি শান্তিনিকেতনের বসন্ত উৎসব 10টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন, কারণ শুক্রবার বিশেষ দিন। আমডাঙ্गा उत्तर 24 परगना का आईसी खुला बता दिया ये रंग फंग नहीं देना चाहिए, होली फोली नहीं मनाना चाहिए, कुछ करेगा तो अरेस्ट हो जाएगा। एडिशनल एसपी बीरभूम उन्होंने बताया 10 बजे के अंदर शांति निकेतन का बसंत उत्सव इस बार खत्म कर दीजिए। इस बार फ्राइडे है, स्पेशल डे है, इसलिए इस बार आप लोग 10 बजे के बाद कुछ नहीं करना चाहिए। ये पहले बार बंगाल में हो रहा है। विभाजन का राजनीति कर रहा है, तुष्टीकरण का राजनीति कर रहा है। সম্পূর্ণ অযৌক্তিক দাবি। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন বীরভূমের পুলিশ সুপার। দপ্তর আমাদের কাছে কোনো রকম কোনো অফিসিয়াল কমিউনিকেশন করেনি। আমরা জানি শুধু সোনাঝুরি বলে নয়, এখানে অনেক জায়গাতেই দোল খেলা হবে, দোল খেলা হয়ে আসছে, যাতে মানুষের অসুবিধা না হয়, পরিবেশের সমস্যা না হয়, কোনো বন্য পশু পাখির সমস্যা না হয়, এই অ্যাপি হয়তো আমরাও রাখবো। সবাই মিলে দোল খেলবো, আপনারা আমার সঙ্গে কালকে থাকবেন এবং আমরা আনন্দ করে উৎসব পালন করব। মানে কোনো জায়গায় নিষেধাজ্ঞা নেই, শান্তিনিকেতন বোলপুরে কোনো জায়গায় দোল খেলার জন্য নিষেধাজ্ঞা নেই, কোনো প্রবেশের বাধা নেই, কোনো সময়সীমা নেই। শাসক দলের পক্ষ থেকেও অভিযোগ অস্বীকার করে শুভেন্দুর অভিযোগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এটা সম্পূর্ণ একটা স্থানীয় বিষয়, একটা এলাকার বিষয়, একেবারেই একটা স্থানীয় বিষয়। এটা কেন হয়েছে, কি হয়েছে, এটা নিয়ে রাজনৈতিক বিতর্কেরই কোনো অবকাশ নেই। বাংলায় পবিত্র রমজান মাসের উপবাস যেমন পালন হচ্ছে, ইফতার যেমন হবে, তেমনি দোল, হোলি, বসন্ত উৎসব সেটাও যথাযথভাবে পালিত হবে এবং হিন্দু মুসলমান সবাই অন্তর থেকে তারা তাদের কাজ করবেন। এবার তার মধ্যে কোথায় কোন এলাকায় কে কি নোটিশ দিচ্ছে, কার কি সুবিধা অসুবিধা, সেগুলো সব এলাকার মানুষ নিজেদের ভালোটা বোঝেন, সেইভাবেই বুঝে নিয়ে চালাতে পারবেন। সোনাঝুরি নিয়েও অভিযোগ এসেছে। অভিযোগ, সেখানেও দোল উৎসব নিয়ে জারি হয়েছে নিষেধাজ্ঞা। রবিবার যে নিষেধাজ্ঞার পোস্টার টাঙানো হয়েছিল, বৃহস্পতিবার সেটি খুলে নেওয়া হয়। অভিযোগ মিথ্যে, নিষেধাজ্ঞা নয়, অনুরোধ করা হয়েছে পরিবেশের স্বার্থে, দাবি বন প্রতিমন্ত্রীর। ये सरासर झूठ है। हम लोग फॉरेस्ट डिपार्टमेंट से ऐसा कोई नोटिस किए नहीं है। हम लोग बस यही चाहते हैं कि हर जगह का जो मतलब जितना पेड़ वगैरह है जो सब वो सब ठीक ठाक रहे, इसलिए हम लोग रिक्वेस्ट किए हैं। ऐसा नहीं कि हम लोग पाबंदी लगा दें, उधर का जो परिवेश है उसको ठीक ठाक रखने के लिए रिक्वेस्ट किए गए हैं। हम लोग जो भी करते हैं नेचर को बचाने के लिए करते हैं, और नेचर को बचाने के लिए जो हम लोगों को लगा अच्छा है। लेकिन बीजेपी जो करता है, उन लोगों के पास पॉलिटिक्स करने के लिए कोई सब्जेक्ट नहीं होता है, इसलिए हर चीज में वो लोग एक रंग लगाने का ये सोचता है। এর মধ্যেও নবদ্বীপে পুরো চেয়ারম্যানের একটি বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দোল উপলক্ষে 3 দিন আমিষ খাওয়া থেকে বিরত হতে আবেদন জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান। একটা ধর্মের একটা রীতিনীতি থাকে, প্রত্যেক ধর্মের আলাদা। আমি কোনো ধর্মকে ছোট করছি না, বড়ও করছি না। আমাদের হিন্দু ধর্মে বিশেষ বিশেষ পুজো পালনে আমরা নিরামিষ ভক্ষণ করে থাকি। চৈতন্যদেবের আবির্ভাব, যাকে আমরা ভগবান বলি, তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত, তার ভক্ত আসছেন এখানে। তারা অধিকাংশই নিরামিষ বুঝি, চৈতন্যদেবকে স্মরণ করে যারা আসেন। তাহলে তারা এসে দেখবেন যে দৃশ্য দূষণটা, যে রাস্তার এই কোনো একটা খাসি কাটছে, এটা বহুদিনের পর্যবেক্ষণের এটা একটা প্রকাশ, যেটা তারা সহ্য করতে পারে না। আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি যে বাইরে থেকে আগত যাত্রীদের স্বস্তির জন্য এবং গৌর পূর্ণিমার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য
আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই 3 দিন আমরা ভক্ষণ করব। দূরেও ছড়িয়ে পড়েছে রাজনীতির রং। শুভেন্দু অধিকারীর অভিযোগ যদি অসত্য হয় তবে কেন প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে না? এই ধরনের অভিযোগে যে কোনো সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে, তা কি অজানা প্রশাসনের?